আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিমেন্ডাস একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমরা শিখব ক্লাস 9 এবং 10 এর কানেক্টর বা লিঙ্কার নিয়ে। তোমরা যারা কানেক্টর এবং লিঙ্কার নিয়ে অনেকবার পড়ার পরেও তোমাদের যাদের কানেক্টর এবং লিঙ্কার সঠিক আনসার হচ্ছে না বা তোমরা ভালো করে বুঝতে পারতেছো না, আনসার করতে পারতেছো না, আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তোমাকে মাত্র 5 মিনিটে তোমাকে কানেক্টরে 100% মার্ক পাওয়ার অর্থাৎ 5 এ 5 পাওয়ার ব্যবস্থা করে দিব আমি। তাহলে তোমাদেরকে কি করতে হবে? ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কোন রকম ভূমিকা ছাড়াই তোমাদেরকে কানেক্টর পড়াতে যাচ্ছি, কারণ তোমরা অনেক রুলস, অনেক নিয়ম, অনেক কিছু শিখছো অনেক ভিডিওতে, আর স্যারদের কাছে অনেক ক্লাস করছো, কিন্তু আমি কোন রকম কানেক্টর বা ভূমিকা ছাড়া আমি সরাসরি কিভাবে আনসার করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে শেখাতে যাচ্ছি। প্রথম আমি তোমাদেরকে 8টা টেকনিক শেখাবো, যে 8টা টেকনিকের মাধ্যমে তুমি ইনশাআল্লাহ তুমি কি করতে পারবা? কানেক্টরে 5 এ 5 100% পাইবা। তো এখন থেকে সময় শুরু হলো। তোমাকে বললাম যে 5 মিনিট সময় নিব তোমার কাছ থেকে, তাহলে এখন থেকে আমরা সময় শুরু হলো। তো দেখো, প্রথমে বলে রাখি, কানেক্টর এবং লিঙ্কারের কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপন করা। অর্থের সাথে মিল রেখে তোমাকে কি করতে হবে? সম্পর্ক স্থাপন করতে হবে। আর স্পেশালি এই ভিডিওটা হচ্ছে একেবারে দুর্বল স্টুডেন্টদের জন্য, বা যারা ভালো স্টুডেন্ট বা তোমরা যারা ভালো কানেক্টর পারো, তোমাদেরকে বলবো ভিডিওটাকে স্কিপ করে অন্য ভিডিওটা দেখার জন্য। কারণ হচ্ছে এটা আমি স্পেশালি দুর্বল স্টুডেন্টদের জন্য বানালাম। আর যদি মনে করো যে এই ভিডিওটা দেখলে হয়তো আমি তোমাকে বলবো, তুমি যতই মেধাবী স্টুডেন্ট হও না কেন, তোমার এই ভিডিওটা দেখলে তোমার সামান্যতম হলেও উপকার হবে। তো প্রথমে বিষয়টা দেখো, টেকনিক 1। আমরা প্রথমে একটা টেকনিক শিখবো, সেটা হচ্ছে তোমাকে কানেক্টরের মধ্যে মূলত কি করা হবে? একটা শূন্যস্থান দেওয়া হবে। তো তুমি শূন্যস্থানের মধ্যে যদি কি দেখো, শূন্যস্থানের পরে যদি একটা ভার্ব থাকে, কি বললাম? শূন্যস্থানের পরে যদি একটা ভার্ব থাকে, তাহলে এই যে শূন্যস্থান বা গ্যাপের মাঝে তোমাকে হু, হুইচ এবং কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। তোমাদেরকে বলে রাখি, তুমি কখন হু বসাবা? এই যে শূন্যস্থানের আগের অংশের মধ্যে যদি কোনো ব্যক্তিবাচক কোনো শব্দ থাকে, তবে তুমি তার পরিবর্তে এই শূন্যস্থানের মধ্যে কি বসাবা? হু বসাবা। আর যদি কোনো বস্তুবাচক কোনো কিছু থাকে, তাহলে তুমি এই গ্যাপের মাঝে হুইচ অথবা দ্যাট বসাবা। একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। দেখো, টিচিং ইজ সাচ এ প্রফেশন ড্যাশ হেল্পস টু বিল্ড এ নেশন। এই যে জায়গাটা আছে, এখানে হেল্পস হচ্ছে কি? ভার্ব। তাহলে শূন্যস্থানের পরে কি আছে? ভার্ব আছে। তো এর আগের যে ওয়ার্ডটা আছে প্রফেশন, এটা তো কোনো ব্যক্তিবাচক না, এটা হচ্ছে একটা বস্তুবাচক। তো আমরা ব্যক্তিবাচক না হলে সেই জায়গায় আমরা কি বসাই দেব? সেটা হচ্ছে হুইচ অথবা দ্যাট বসাই দেব। তুমি ইচ্ছা করলে এখানে হুইচও বসাইতে পারো, আবার ইচ্ছা করলে দ্যাটও বসাইতে পারো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখো, সেটা হচ্ছে the editor dash is selected or elected by the committee members invites waitings। এখানে দেখো, আমি অর্থের প্রতি খেয়াল না রাখে তোমাদেরকে বলতেছি, দেখো কিভাবে সহজ আনসার করবা। এই যে গ্যাপের পরে ইজটা কি? মূলত ইজটা হচ্ছে ভার্ব। তো আমরা আগেই বলছি, যদি গ্যাপের পরে ভার্ব থাকে, তাহলে তোমাকে হু, হুইচ অথবা দ্যাট বসাতে হবে। তো এখানে এই যে গ্যাপের আগে আমরা তো বুঝলাম যেখানে হু, হুইচ অথবা কি বসবে? দ্যাট বসবে। তো এখন বুঝতে হবে তুমি হু বসাবা নাকি হুইচ বসাবা নাকি দ্যাট বসাবা। তাহলে দেখো, এর আগে যে শব্দটা আছে তা এডিটর, মানে হচ্ছে সম্পাদক। এটা কি ব্যক্তিবাচক না? অবশ্যই ব্যক্তিবাচক। তাহলে আমরা কি বসাবো? হ্যাঁ, তুমি সঠিক আনসার বলছো, সেটা হচ্ছে হু বসাবো। তো আশা করি তুমি টেকনিক 1টা বুঝে গেছো। আমরা টেকনিক 2 তে চলে যাব।
দেখো টেকনিক 2, আমি এখানে কয়েকটা শব্দ দিলাম তোমাকে, এই শব্দগুলো স্ক্রিনশট নিয়ে তুমি খাতায় উঠায় একদম মুখস্থ করে নাও। সেই শব্দগুলো কি কি? দ্য ফ্যাক্ট, ইট ইজ ম্যাটার অফ জয়, অথবা ইট ইজ ম্যাটার অফ সরো, ইট ইজ ম্যাটার অফ ওয়ান্ডার। এখানে তিনটা ওয়ার্ড বললাম, ইট ইজ ম্যাটার অফ জয়, ইট ইজ ম্যাটার অফ সরো, ইট ইজ ম্যাটার অফ ওয়ান্ডার। এরপর হচ্ছে উই শুড নো, এরপর হচ্ছে দেখো উই শুড বিয়ার ইন মাইন্ড, এরপরের যে শব্দটা আছে সেটা হচ্ছে উই শুড কিপ ইন মাইন্ড। তোমাদেরকে বলে রাখি, এই যে উই শব্দটা দিলাম এটা দ্বারা আমি একটা সাবজেক্ট বুঝেছি। এখানে যে কোনো সাবজেক্ট থাকতে পারে, অর্থাৎ শূন্যস্থানের আগে যদি দ্য ফ্যাক্ট থাকে, অথবা ম্যাটার অফ জয় থাকে, ম্যাটার অফ সরো থাকে, ম্যাটার অফ ওয়ান্ডার থাকে, অথবা শুড নো থাকে, অথবা শুড বিয়ার ইন মাইন্ড থাকে, অথবা শুড কিপ ইন মাইন্ড থাকে, তাহলে সব সময় এই শূন্যস্থানের মধ্যে তোমাকে কি বসাতে হবে? এগুলো পরে সবসময় কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এখন তোমার কাজ হচ্ছে খাতায় এই শব্দগুলো তুলে একদম মুখস্থ করে নাও। এরপর তুমি যত জায়গায় শূন্যস্থান পাইবা, এই শব্দগুলো পাইবা, এখানে তুমি মুখস্থ তুমি কি বসাই দেবা? দ্যাট বসাই দেবে। এখানে কোনো উদাহরণের দরকার নেই। এরপরের পার্টটা দেখো, সেটা হচ্ছে দেখো টেকনিক 3। টেকনিক 3-তে আমরা বললাম একটা শূন্যস্থানের পরের যে শব্দটা, একটা শব্দগুচ্ছ, সেটা হচ্ছে ইট ইজ হাইটেন, অথবা শূন্যস্থানের পরে যদি থাকে দেয়ার ক্যান বি নো ডিনাই, অথবা শূন্যস্থানের পরে যদি একটা সাবজেক্ট থাকে আর সাবজেক্টের পরে যদি শুড অথবা কি থাকে? মাস্ট থাকে। এই যে তিনটা জায়গা আছে, এই তিনটা জায়গা এগুলোর পূর্বে সবসময় সো অথবা দেয়ারফর বলবে। কি বললাম আবার একটু বলি, ইট ইজ হাই টাইম, তারপর হচ্ছে দেয়ার ক্যান বি নো ডিনাই, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস শুড অথবা কি থাকে? মাস্ট থাকে। আর এর আগে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই জায়গায় তোমার আর কিছু চিন্তা করতে হবে না, তুমি হয়তো সো বসাই দাও, নাহলে দেয়ারফর বসাই দাও, তাহলে তোমার আনসার একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরের পার্টটা একটু দেখো, সেটা হচ্ছে টেকনিক, মানে 4 নম্বর টেকনিকটা দেখো, সেটা হচ্ছে দেখো কোন একটা গ্যাপের আগের ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয়, আর এই অ্যাডজেক্টিভের শেষে যদি কি থাকে? ইআর থাকে, অথবা গ্যাপের আগে অ্যাডজেক্টিভ আছে ঠিক আছে, কিন্তু ইআর নাই, কিন্তু এর অ্যাডজেক্টিভটার আগের ওয়ার্ডটা হচ্ছে কি? মোর। কি বললাম? ইআর যুক্ত অ্যাডজেক্টিভ অথবা মোর যুক্ত অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে, তোমার কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই তুমি এখানে দ্যাট বসাই দিবা। দেখো দেয়ার আর মেনি মেটালস চিপার, এই যে এখানে চিপার শব্দটা আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে কি আছে? ইআর আছে। দেখো আমরা কি বলছিলাম, কোন একটা অ্যাডজেক্টিভের শেষে যদি কি থাকে? ইআর থাকে, তাহলে আমি এখানে কি বসাবো? হ্যাঁ, তোমরা সবাই বলতেছো সঠিক, সেটা হচ্ছে কি? দেন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা এরপরের টেকনিকে যাব, সেটা হচ্ছে টেকনিক 5। টেকনিক 5 হচ্ছে, দেখো আমি এখানে কিছু শব্দ দিছি, এই শব্দটা আমরা অন্য একটা টেকনিকের মধ্যে দিচ্ছিলাম, কিন্তু এগুলোর পরে গ্যাপ থাকলে আমরা কি বসাবো? আমরা একটা ওয়ার্ড বলছিলাম যে এগুলোর পরে কি মানে এগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেই জায়গায় তোমাকে দ্যাট বসাতে হবে। কিন্তু দ্য ফ্যাক্ট, ইট ইজ ম্যাটার অফ জয়, অথবা ইট ইজ ম্যাটার অফ সরো, অথবা ইট ইজ ম্যাটার অফ ওয়ান্ডার, অথবা উই শুড নো, অথবা উই শুড বিয়ার ইন মাইন্ড, অথবা উই শুড কিপ ইন মাইন্ড, এই শব্দগুলোর আগে যদি গ্যাপ থাকে তাহলে তুমি কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই তুমি সেই জায়গায় কি বসাই দিবা? বাদ বসাই দিবা। এটার কোনো উদাহরণ দরকার নাই, তুমি খাতায় উঠাও, ওটাই একদম মুখস্থ করে ফেলো। আমরা এরপরের টেকনিকে যাব, দেখো টেকনিক 6। এখানে একটা টেকনিক 6 এর মধ্যে একটা কথা বলছি, দেখো কোন শূন্যস্থান দেওয়া আছে তোমার, একটা সেন্টেন্সের মধ্যে মাঝে যদি কি থাকে? একটা কমা থাকে। এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে কমাটা। একটা সেন্টেন্সের দুইটা পার্ট যদি কি থাকে? কমা যুক্ত থাকে। একটা সেন্টেন্সের দুইটা পার্টের মাঝে যদি কি থাকে? কমা যুক্ত থাকে, অর্থাৎ কমার আগের অংশ সাবজেক্ট প্লাস ভার্ব আছে, অথবা কমার পরের অংশ সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মাস্ট থাকুক, অর্থাৎ যদি বাক্যের মাঝে কমা থাকে, দুইটা বাক্যের মাঝে তোমার কোনো চিন্তা ভাবনা ছাড়া সেই জায়গায় ইফ বসাই দিবা। আমরা যদি কি হয় একটা উদাহরণ আমি বলি, সেটা হচ্ছে যেমন যদি ড্যাশ দিছে, দিয়ে বলছে ড্যাশ I was অথবা I was a king, I would help the poor, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি দিছে? একটা কমা দিছে। তাহলে তুমি বুঝবা
যে দুইটা সেন্টেন্সের মধ্যে আলাদা আলাদা দুইটা সাবজেক্ট, দুইটা ভাব আছে এবং মাঝে কি আছে, কমা আছে, তুমি কোন রকম চিন্তা ভাবনা ছাড়া সেখানে কি বসাই দিবা, ইফ বসাই দিবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর হচ্ছে টেকনিক 7। টেকনিক 7টা কি দেখো, বার্থ এন্ড ডেথ, দুইটা শব্দ বলছি। একটা বার্থের বিপরীত শব্দ হচ্ছে কি, ডেথ, জন্ম মৃত্যু। তারপর দেখো একই জাতীয় শব্দ, রিভার, ক্যানেল, পন্ড, এগুলো সাধারণত সমর্থক শব্দ বা কাছাকাছি অর্থ বহন করে। এরকম যদি দুইটা সমার্থক শব্দ, দুইয়ের অধিক দুইটা সমার্থক শব্দের মাঝে সবসময় কি বসবে, এন্ড বসবে। তিনটা সমার্থক যদি শব্দ থাকে তাহলে প্রথম সমার্থক শব্দের মাঝে কি দিব আমরা, কমা দিব, কমা থাকবেই। আর দ্বিতীয় এবং তৃতীয় শব্দটার মাঝে কি বসাবা, এন্ড বসাবা। আর যদি বিপরীতার্থক দুইটা শব্দ থাকে, একটা আরেকটার বিপরীত, বার্থ হচ্ছে জন্ম আর হচ্ছে কি ডেথ হচ্ছে মৃত্যু। আমি উদাহরণ সরাসরি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দুইটা শব্দ গ্যাপের আগে এবং পরে একটা যদি আরেকটা কি হয়, বিপরীতার্থক শব্দ হয়, তাহলে তুমি কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই তুমি এখানে কি বসাবা, এন্ড বসাবা। এরপরে টেকনিকটা দেখো, টেকনিক 8। সেটা হচ্ছে কিছু জোড়া শব্দ আছে যেগুলো একই থাকলে তোমাকে অপরটি বসাতে হবে। ফর এক্সাম্পল তোমাকে দিলাম জোড়া শব্দ হচ্ছে 3টা। সেটা হচ্ছে যদি তোমার নট অনলি থাকে তোমাকে বাট অলসো বসাতে হবে, যদি এইদার থাকে তাহলে তোমার অর বসাতে হবে, যদি নেইদার থাকে তাহলে তোমাকে নর বসাতে হবে। অথবা এই পাশের শব্দগুলো বাট অলসো আছে, তার মানে হচ্ছে বুঝতে হবে এই গ্যাপের এর এখানে একটা কি থাকবে, ওয়ার্ড থাকবে, এর আগের যে গ্যাপটা থাকবে সেই জায়গায় তোমাকে নট অনলি বসাতে হবে। অর এর শব্দের একটা শব্দের পর অর আছে এবং এই শব্দটার আগে কি গ্যাপ আছে, তুমি সেই জায়গায় এইদার বসাবা। অথবা একটা শব্দ সেম এইভাবে নর থাকলে আমরা কি বসাবো, এইদার বসাবো। তো এই বিষয়টা তোমরা বুঝছো যে একটা শব্দ থাকলে আরেকটা শব্দাংশ বসবে। এখানে আরেকটা কথা বলে রাখি, একটু ভালো করে মনে রাখবা, একটা শব্দ মাঝি দিয়ে যদি দুই পাশে দুইটা গ্যাপ থাকে তাহলে তুমি নট অনলি দেবে একটা, আরেকটা দেবে কি, বাট অলসো। এই 8টা টেকনিক যদি তুমি জেনে থাকো তাহলে ইনশাআল্লাহ তুমি আবার পরীক্ষা হলে যাও বা প্রশ্ন যাও, তুমি প্রশ্ন দেখো, তুমি যে কোনো প্র্যাকটিস শিটে যাও, সেই প্র্যাকটিস শিটে যায় দেখো তোমার কমপক্ষে 5টা গ্যাপের চেয়ে তোমার 4টা গ্যাপ 100% হয়ে যাবে, 100%। এখন স্যার তোমাদেরকে বলছিলাম যে তোমাকে 5-এ 5 পাওয়াই দেবো। এখন সেই 5-এ 5 আরো 1 নাম্বার পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর পরের পাঠে আমি কিছু কি দিলাম, শব্দ দিলাম, তোমাকে একদম মুখস্থ করে দিতে হবে। ভালো নাম্বার পেতে হলে নিচের শব্দগুলোর অর্থ সহ পড়ে নেওয়ার কোনো কি নাই, বিকল্প নাই। এই শব্দগুলো তোমার অবশ্যই কি জানতে হবে, অর্থ জানতে হবে, কারণ এগুলো কানেক্টর হিসেবে বসে। যেমন শব্দগুলো কি কি, যেমন অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, এজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, মোরওভার অর্থ তাছাড়া বা এছাড়াও, বিকজ অর্থ কারণ, এট প্রেজেন্ট অর্থ বর্তমান, হাউএভার অর্থ কি যাই হোক, সাচ এস অথবা ফর এক্সাম্পল অর্থ হচ্ছে যেমন, দাস অর্থ কি এইভাবে। তো এই শব্দগুলো একদম মুখস্থ করে নেবা, অর্থের প্রতি একটু খেয়াল রাখলে তোমার এই শব্দগুলো কোনো না কোনো একটা অর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে একটা কথা বললাম, ধারাবাহিকতা বোঝাতে, মানে একটার পর একটা এটা করব তারপর ওইটা করব, ধারাবাহিকতা বোঝাতে, কোন একটা কাজের ধারাবাহিকতা বোঝাতে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অথবা ফাইনালি বসাই। এভাবে ফোর্থলি হতে পারে, সিক্সথলি হতে পারে, তোমরা এতটা থাকে না, অত ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অথবা ফাইনালি থাকবে। তো এই যে ছিল তোমাদেরকে বলছিলাম অল্প সময় নিব, এই অল্প সময়ের ভিতরে এই শব্দগুলো তুমি একটু টেকনিকটা একটু ফলো করে দেখো, তোমার কয়টা আনসার তোমার মিস হবে, কয়টা আনসার মিস হয়। তো আমরা তোমাদেরকে ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমরা এর পরের পার্টে তোমাদেরকে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো কিভাবে আনসার করতে হয়। আশা করি সেই পর্যন্ত ভালো থাকো, আর দেখা হবে পরবর্তী ক্লাসে, কানেক্টরের অন্য একটি প্র্যাকটিস ক্লাসে। সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। তো আল্লাহ হাফেজ।